আমরা মানুষ হলাম অভ্যাসের দাস। যেটা একবার অভ্যাস হয়ে যায় সেটা আর চেঞ্জ করতে পারি না। সে যে কোনো জিনিসই হোক না কেন। এই তো সকালবেলা চা খেয়ে এমন একটা অভ্যাস হয়েছে, চা না খেলে ভালোই লাগে না। সে যতই গরম পড়ুক না কেন, এত গরম পড়েছে তাও মনে হয় একটু হলেও চা মুখে দিই। তাই জন্য সকাল সকাল চা বানিয়ে এই তো বিস্কিট মুড়ি নিয়ে বসে পড়েছি ছেলে মেয়েকে নিয়ে। তো সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে আবার রান্নাবান্নার জন্য গুছাতে চলে আসলাম। তো আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করব। এদিকে হচ্ছে মুরগি নিয়ে আসছিল, সেটা শেয়ার করতে পারেনি কারণ এত গরম আর কাজের চাপ, কখন যে ভিডিও করিতে যাই হোক, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এদিকে হচ্ছে মুরগিগুলো অনেক সুন্দর করে একদম কলতলা নিয়ে গিয়ে কেটে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আদা জিরা বাটা একটু বেশি করে রেখেছি ফ্রিজে, কারণ গরমের মধ্যে প্রতিদিন বাটা ঘষা করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এই তো সব কিছু হাতের কাছে নিয়ে এখন রান্নাবান্না করতে চলে যাব। যেহেতু মাংস রান্না করব তাই আর বেশি কিছু রান্না করব না, শুধু আলু করলা ভাজি করব আর সাথে হচ্ছে মাংস রান্না করব। কারণ হচ্ছে মাংস রান্না করলে দিব্যকাব্য আর কোনো কিছুই লাগে না, এই হালকা পাতলা ভাজি হলে চলে। আর ওর বাবা তো বাসায় নেই, তো যাই হোক বাসায় যেহেতু নাই ওই জন্য আর কোনো আইটেমও করতে পারলাম না, ইচ্ছেও করতেছে না গরমের জন্য। আর গরমের জন্য আমি এখন মোটামুটি আইটেমটা কমিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি রান্না হয় ততই হচ্ছে ভালো। তো যাই হোক, এদিকে জালটা ধরে নিয়ে করলাগুলো ভাজি করে নিলাম। একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি কারণ কাব্য আবার একটু আলু ভাজা খেতে বেশি ভালোবাসে মানে করলার মধ্যে। তো করলা ভাজি করে নিয়ে এই তো তেল দিয়ে দিলাম কড়াইয়ে, একটু কম পরিমাণে আজকে তেলে মাংস রান্না করব কারণ গরমে বেশি তেল খাবো না। এদিকে আলু পেঁয়াজ সব কিছু ভাজুকে নিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি, একদম চলা কালো এলাচ সাদা এলাচ সব কিছু দিয়ে জিরে দিয়ে একদম পেঁয়াজগুলো ভাজি করে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে সোনালী মুরগি রান্না করছি। আর এই মুরগি কিন্তু দেশি মুরগির মতো অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তো আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম একদম জল ছাড়াই, যতটুকু জল উঠেছে সেই জলে ভাপাতে একদম কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আজকে রোদের তাপটা কম কিন্তু গরম এত বেশি, এক ফোঁটাও মানে বাতাস নেই। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি রান্নার এক জায়গাটা, মাঝে মাঝে কিন্তু শেয়ার করে নিই। আর এখানে অনেক অনেক হচ্ছে তেলাকুচো গাছ হয়েছে, মানে শাক গাছ হয়েছে, এই শাক কিন্তু খেতে অনেক ভালো লাগে, উপকার আর কি। তো যাই হোক, এই তো এদিকে দেখি যে আবার মাংসগুলো মানে সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, তো ঢাকনাটা উঠিয়ে আবার হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু হালকা ঝাল দিয়েছি। আর আজকে এই মাংসটা একটু পাতলা পাতলা করে রান্না করবো কারণ এই মাংসের ঝোল কিন্তু এই গরমে একটু পাতলা পাতলা করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু কষানোর সময় কোনো জল দিইনি, হালকা একটু জল উঠেছিল সেই জলে একদম মানে সিদ্ধ করে নিয়ে কষিয়ে নিয়ে রান্না করছি। ভাবলাম একটু জলের পরিমাণটা বেশি দিই ঝোলে, তাহলে জাল হতে হতে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কিন্তু বেশি মজা লাগে। এদিকে হচ্ছে রান্নাটাও ইতিমধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। তো যে মাংসের ঝোলটা অনেক সুন্দর হয়েছে, এত কালার সুন্দর হয়েছে আর এত মজা হয়েছিল। আসলে গরমে এরকম পাতলা মাংসের ঝোল খেতে অনেক মজা লাগে। চাই না তোমরা কে কে খাও, আমি কিন্তু প্রায় রান্না করি পাতলা মাংসের ঝোল, খাসি মাংস দিয়ে রান্না করি পাতলা করি বা অনেক সময় মুরগির মাংস দিয়ে রান্না করি। তো ফাইনালি হচ্ছে দুপুরবেলা এই তো খেতে বসে গেছি, একটু পেঁয়াজ নিয়ে এসেছি সাথে, মেয়ে তো পেঁয়াজ ছাড়া চলেই না, সে মানে বিশেষ করে দুপুরবেলা মাছ ভাত হোক আর যে কোনো ভাতই হোক তার হচ্ছে পেঁয়াজ লাগে, কাঁচা পেঁয়াজ, এটা হচ্ছে ওদের অভ্যাস, ওর বাবাও তাই করে, ওর কাকাও তাই করে। তো যাই হোক, মাঝে মাঝে ওদের দেখে আমিও শিখে গেছি। এই তো আজকে হচ্ছে তোমাদের সাথে খেতে খেতে বিদায় নিচ্ছি, অনেকদিন পর একটু পাতলা মাংসের ঝোল খাচ্ছি, এত মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থেকো আর সবাই একটু আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।